আসসালামু আলাইকুম। আমি ফারুক স্যার। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? দেখো, এখন ক্লাসে তোমাদের বাওয়াবি বই থেকে অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। বাওয়াবি অধ্যায় 5 তোমার যে আজকে এখানে প্রশ্ন থাকবে তোমার অতি সংক্ষিপ্ত, যেগুলো তোমার যে ধাঁচের প্রশ্ন তোমার ট্র্যাক হবে। এই প্রশ্নগুলো এবং এই ট্র্যাকটা তোমাকে ভালো করে ফলো করতে পারলে তোমার ভর্তি পরীক্ষা সুন্দর হবে এবং অনেকটা সহজ হবে। বিশেষ করে তোমার আমাদের দেশে 12টি ক্যারিকুলাস রয়েছে, তাদের মধ্যে কি সবাই কিন্তু চাবে যে ক্যাডারে ভর্তি হতে, কিন্তু আসলে সবার সৌভাগ্য হবে না। কারণ অনেকটা দরকার হচ্ছে কার্যকরী এবং গোছানো প্রস্তুতি। গোছানো প্রস্তুতি তোমাকে বিশেষ করে সহজ করার জন্য আমি তোমাদের পাশে আছি। আমি তোমাদের দেখো যে ফারুক স্যারের ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আজকে জিকের উপরে বাববি অধ্যায় 5 এর এখন ক্লাসটা তোমাদের দেখো দেখাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো যে প্রাচীন পৃথিবীতে কিসের অস্তিত্ব ছিল না? এটা হচ্ছে প্রাচীন পৃথিবীতে বিশেষ করে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। এটা হবে তোমার যে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। দুই নম্বর দেখো প্রাচীন কালে রাষ্ট্রের ধারণার উৎপত্তি কি থেকে? নগর রাষ্ট্র। এটা হবে তোমার যে নগর রাষ্ট্র থেকে তোমার কি হয়? সকল ধারণার উৎপত্তি হয়। এটা মনে রাখতে হবে যে প্রতিটি স্বাধীন রাষ্ট্রের অপরিহার্য উপাদান কোনটি? নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে কি প্রতিটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান। স্যার ভ্যাটিকান কোন ধরনের রাষ্ট্র? নগরকেন্দ্রিক রাষ্ট্র। নগরকেন্দ্রিক রাষ্ট্র। দেখো প্রশ্ন 5 হলো কোন ক্ষমতা বলে যে কাউকে সরকার তার আদেশ পালনে কি করতে পারে? বাধ্য করতে পারে? সার্বভৌম ক্ষমতা বলে। সার্বভৌম ক্ষমতা বলে। দেখো সার্বভৌমত্ব ক্ষমতা বলে, এটা তোমাদের মনে রাখতে হবে। এই সার্বভৌমত্বই হচ্ছে যে ক্ষমতা বলে কি করতে পারে? যে কোনো দেশ কি করতে পারে? তার নাগরিকদেরকে যে কোনো আদেশ এবং কি নির্বাহী আদেশ পালনে কি বাধ্য করতে পারে। তো দেখো মেঘালয় বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মেঘালয়টা হচ্ছে বাংলাদেশের উত্তরে। কোন দিকে অবস্থিত? উত্তরে অবস্থিত মনে রাখতে হবে। দেখো এদেশের সাংবিধানিক নাম কি? এদেশের সাংবিধানিক নাম হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হচ্ছে কি এদেশের কি সাংবিধানিক নাম, এটা মনে রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী কি বাংলাদেশ। পরে বলতে দেখো বিদেশিরা কোন অধিকার ভোগ করতে পারে না? রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার তারা ভোগ করতে পারে না। রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। ঠিক আছে, এটা কি করতে হবে? এটা মনে রাখতে হবে। তাহলে দেখো জাপান বা ফ্রান্স নাগরিকত্বের কোন নীতি অনুসরণ করে? জন্মসূত্র নীতি। কি করে? জন্মসূত্র নীতি মেনে চলে। তো দেখো পরের প্রশ্ন হচ্ছে যে জাপান বা ফ্রান্স নাগরিকত্বের কোন নীতি অনুসরণ করে? জন্মসূত্র নীতি। দেখো নাগরিকত্বের ইংরেজি প্রতিশব্দ কি? যে কোন শব্দ থেকে নাগরিকত্ব শব্দটা এসেছে তোমাকে এটা পরীক্ষা দিতে হবে। এটা উত্তর হবে সিটিজেনশিপ। এটা কি হবে?
সিটিজেনশিপ। এখন সিটিজেনশিপ থেকে তোমার কি আসছে, নাগরিকত্ব শব্দটা আসছে। এই ছিল আজকের ক্লাস, যা তোমাকে জেনারেল নলেজ পয়েন্টে তোমাকে অনেক ভালো করতে সাহায্য করবে। আশা করি যদি ক্লাসটা ভালো লাগে তুমি অবশ্যই ইউটিউবে বিশেষ করে সাবস্ক্রাইব দিবে এবং বিশেষ করে ফেসবুক থেকে শেয়ার দিবে। পরবর্তী ক্লাস থাকতেছে তোমার বিশেষ করে বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র মানে ব্যাকরণের উপরে।